আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিম পোলাও। এটা কিন্তু খুবই মজাদার। বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে খুব সহজে এবং অল্প উপকরণে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে আধা কেজি পোলাওয়ের চাল নিয়েছি, অর্থাৎ কাপ দিয়ে মেপে নিলে 2 কাপ প্লাস 3/4 কাপ হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে চালগুলো কয়েকবার ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি এখানে 5টা সেদ্ধ ডিম নিয়েছি। আপনাদের যে কয়টা ডিম প্রয়োজন হয় আপনারা সেই কয়টা ডিম নিয়ে নেবেন। এখন ডিমগুলো চারিদিকে হালকা করে কেচে নিলাম। এবার ডিমগুলোকে একটা সাইডে রেখে দিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে ঠিক বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কিছু গরম মশলা দিয়ে দিব। এখন 10-12 সেকেন্ডের মতো গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। সামান্য পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিচ্ছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মাঝারি আঁচে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন এই ডিমগুলো মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। ডিমগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ লিকুইড দুধ। এখন ডিমটাকে ভালো করে একটু কুক করে নিচ্ছি। রান্না করা হয়ে গেছে। এবারে ডিমগুলো তুলে একটা সাইডে রেখে দিব। এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে মশলাটা হালকা মিশিয়ে নিব। এবার সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে চালগুলোকে প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে প্রায় 6 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। হালকা মিশিয়ে নিচ্ছি। এবার চাল আর পানিটা গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত হাই হিটে জাল করে নিচ্ছি। চাল আর পানিটা গায়ে গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিচ্ছি। আর চুলার আঁচ এই পর্যায়ে একদম লোতে থাকবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ওপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি। এবার সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। কেমন লাগলো আজকের এই ঝটপট মজাদার রেসিপিটা? আমি সবসময় চেষ্টা করি কম খরচে খুব ভালো মানের রেসিপি তৈরি করার। তাই এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন চলে যাবে। আর পাশাপাশি আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।